ইংলিশ গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটি হলো সিনথেসিস অর জয়নিং অফ সেন্টেন্স। সিনথেসিস বা জয়নিং কি, কিভাবে করব এবং ধারাবাহিকভাবে কিভাবে প্র্যাকটিস করলে পরে এই ইংলিশ গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটাকে আমরা হাতের মুঠোয় নিয়ে আসতে পারবো, তারই জন্য আমার বিশেষ প্রয়াস পার্ট 1। চলো আমরা প্রথম জেনে নিই সিনথেসিস বা জয়নিং ব্যাপারটা কি। দেখো, synthesis means the combination of a number of simple sentences into one new single sentence. বাংলা মিনিং কি দাঁড়ায়? সিনথেসিস অর জয়েনিং হলো দুটি বা তার বেশি সেন্টেন্সকে জয়েন করে একটি সেন্টেন্সে পরিণত করা, তাকেই বলছি সিনথেসিস বা জয়েনিং। তার মানে আমরা বিভিন্ন পরীক্ষাতে, বিশেষ করে একাডেমিক ক্লাসগুলিতে এবং কম্পিটিটিভ পরীক্ষা তো দেখেছি, আমাদের অনেক সময় জয়েন করতে দেয় বা সিনথেসিস করতে দেয়। সিনথেসিস ব্যাপারটা কি দাঁড়ালো? সিনথেসিস মানেই হচ্ছে দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্স দেওয়া থাকবে, তাকে একটি সিঙ্গেল সেন্টেন্সে পরিণত করার পদ্ধতি, বা এই যে পরিণত করাকেই বলছি আমরা সিনথেসিস বা জয়নিং অফ সেন্টেন্স। চলো দেখি কতগুলো উদাহরণ দেখি সিনথেসিস আমরা কিভাবে করব। দেখো, দ্য পুলিশম্যান র্যান আফটার এ থিফ, হি কট হিম। এই দুখানা সিম্পল সেন্টেন্স আমাকে দেওয়া হয়েছে, এইবার বলবে সেপারেট করে দেওয়া আছে, কম্বাইন করে অর্থাৎ জয়েন করবার পর কি দাঁড়ায়। দেখো, রানিং আফটার এ থিফ দ্য পুলিশম্যান কট হিম। তাহলে দেখো সেপারেট সেন্টেন্স দেওয়া আছে, এখানে জয়েন করবার পর বা সিনথেসিস করবার পর সেন্টেন্সটা দাঁড়ালো এইরকম। এই যে দুখানা সিম্পল সেন্টেন্সকে একটি সেন্টেন্সে রূপান্তরিত করলাম ইংলিশ গ্রামারে, একেই বলছি আমরা সিনথেসিস অর জয়নিং অফ সেন্টেন্সেস। আরো একখানা এক্সাম্পল দেখো তোমরা। দেখো, দিস ইজ আ গোল্ডেন সানস, ইট শুড নট বি লস্ট। দেখো, এই সেপারেট সেন্টেন্স দুখানাকে আমরা যদি একটি সেন্টেন্সে কম্বাইন করি, কি দাঁড়াবে? দিস ইজ আ গোল্ডেন সানস which should not be lost. দেখো, সেপারেট দুখানা সেন্টেন্স একখানা সিঙ্গেল সেন্টেন্সে রূপান্তরিত করলাম, এটাই হচ্ছে সিনথেসিস বা জয়নিং অফ সেন্টেন্স। আরো একটা এক্সাম্পল দেখো, হি ফিনিশ হিজ হোমওয়ার্ক, হি ওয়েন্ট টু প্লে। সেপারেট সেন্টেন্স। এইবার যে জয়েন করি আমরা বা সিনথেসিস করি, কি দাঁড়ায় দেখো, হি ফিনিশড হিজ হোমওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট টু প্লে। এই হলো সিনথেসিস অফ সেন্টেন্সেস অর জয়নিং অফ সেন্টেন্স। তার মানে কি দেখলাম? দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যকে একটি সেন্টেন্সে, সিঙ্গেল সেন্টেন্সে রূপান্তর করাটাকেই বলছি আমরা সিনথেসিস অর জয়নিং অফ সেন্টেন্স। এবারে আমরা দেখব এই সিনথেসিস বা জয়েন আমরা কিভাবে করব। দেখো, দ্যাট সিঙ্গেল সেন্টেন্স মে বি সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড। অর্থাৎ এই যে সিনথেসিস করলাম মানে শুধু যে সিম্পল তা নয়, কমপ্লেক্স তা নয়। সিনথেসিস বা জয়েনিং মানেই সেটা সিম্পলও হতে পারে, কমপ্লেক্সও হতে পারে, কম্পাউন্ড হতে পারে। অনেক ক্ষেত্রে অনেক পরীক্ষাতে দেখেছি আমরা, জয়েন ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স বলা থাকে, তখন কেউ ভাবে বোধহয় এটা কমপ্লেক্সই হবে, না এটা সিম্পলে হবে, এর মধ্যে কম্পাউন্ড হবে। তা নয়, সিঙ্গেল সেন্টেন্স মানে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের যে কোনো একটি হতে পারে। দেখো, প্রধানত তিনটি পদ্ধতিতে আমরা জয়েনিং করতে পারি, সেই তিনটি পদ্ধতি হলো সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড। দেখো, এবারে আমরা যাব প্রথম, আজকে আমি আলোচনা করছি তোমাদের সিম্পল সেন্টেন্স। এটা প্রায় প্রতিটি পরীক্ষাতেই থাকে, কম্পিটিটিভ পরীক্ষাতে তো থাকবেই। দেখো, আজকের ক্লাসের পরে আশা করি তোমাদের সিম্পল সেন্টেন্স নিয়ে আর কোনো ধরনের কোনো ডাউট থাকবে না। চলো আমরা শুরু করি। প্রথমত আমাদের জানা প্রয়োজন সিম্পল সেন্টেন্সটা কি। চলো দেখি। A simple sentence that contains only one independent clause is only one subject and one finite verb. তার মানে কি দাঁড়াচ্ছে? সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য হলো সেই বাক্য যে বাক্যের মধ্যে বা যে সেন্টেন্সের মধ্যে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্যাংশ থাকবে। তার মানে অনলি ওয়ান সাবজেক্ট
অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব, অর্থাৎ সাবজেক্ট একটিই থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে যে সেন্টেন্সে, তাকেই বলছি আমরা সিম্পল সেন্টেন্স। তাহলে আমাদের জানা দরকার, সাবজেক্ট তো আমরা জানি কর্তা যে কাজ করে, যাকে কেন্দ্র করে ক্রিয়া সম্পাদিত তাকে সাবজেক্ট বলে। ফাইনাইট ভার্বটা কি? The verbs which are confined to subjects, number and persons are called finite verb। তার মানে যে ভার্বগুলোর সাবজেক্টের নাম্বার আর পার্সন চেঞ্জ হলেই সেই ভার্বের রূপের পরিবর্তন হয়, যে ভার্ব তাকে বলছে আমরা ফাইনাইট ভার্ব। যেমন হি গোজ, কিন্তু আই গো। কেন? গো ভার্বের সাবজেক্ট চেঞ্জ হয়ে গেল। প্রথম ছিল হি গোজ থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার চেঞ্জ হয়ে যখন আই হলো সাবজেক্ট হয়ে গেল গো। এই যে ভার্বগুলো, যে ভার্বের সাবজেক্টের নাম্বার আর পার্সন চেঞ্জ হওয়ার সাথে সাথে ভার্বের রূপের পরিবর্তন হয়, সেই ভার্বগুলোকে বলছে ফাইনাইট ভার্ব। তাহলে সিম্পল সেন্টেন্সের বাংলা কি মিনিং দাঁড়ায়? যে সেন্টেন্সে একটি মাত্র স্বাধীন ক্লজ থাকবে, অর্থাৎ একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব থাকবে, সেই সেন্টেন্সকেই বলছি আমরা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য। অনেকে সিম্পল সেন্টেন্সে জয়েন করে কিন্তু তার সংজ্ঞা বা সেন্টেন্সের স্বরূপটা কি সেটাই আমরা জানি না। পরিষ্কার বুঝলাম, সিম্পল সেন্টেন্স মানে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব। যেমন দেখো উদাহরণ দেখি আমরা কতগুলো। দেখো আম হ্যাপি, আম হ্যাপি, দেখো আমি হই সুখী, আমি হই আনন্দিত। দেখো একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব, তাহলে এটা কি সিম্পল সেন্টেন্স। দ্য বয় প্লেজ ক্রিকেট, দেখো একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব, ছেলেটি ক্রিকেট খেলে। দ্য গার্ল ওয়েন্ট টু লন্ডন টু কমপ্লিট হার হায়ার স্টাডি। এই যে সেন্টেন্স তিনটাকে আমরা বলছি সিম্পল সেন্টেন্স। কেন? বিকজ sentences contain only one subject and one finite verb। অন্যভাবে কি বলবো, একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ আছে, তাই এই সেন্টেন্স গুলোকে বলছি আমরা সিম্পল সেন্টেন্স। পরিষ্কার বুঝলাম আমার সিম্পল সেন্টেন্সটা কি? দেখো মনে রাখতে হবে এই ক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে বললাম একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকবে, তার মানে পাশাপাশি মনে রাখতে হবে যে একটি সিম্পল সেন্টেন্সে কিন্তু একটি ফাইনাইট ভার্ব ছাড়াও এক বা একাধিক নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। তার মানে এই যে ভার্বগুলো অ্যাম, প্লেজ, ওয়েন্ট, দিস আর দ্য ফাইনাইট ভার্ব, তার মানে শুধু ফাইনাইট ভার্বই থাকবে, নন ফাইনাইট ভার্ব থাকতে পারবেন তা নয়। একটি সিম্পল সেন্টেন্স একটি ফাইনাইট ভার্ব যেমন থাকতেই হবে, তার সাথে সাথে সেই সেন্টেন্সে কিন্তু এক বা একাধিক নন ফাইনাইট বা সমাপিকা ক্রিয়া থাকতেই, অসমাপিকা ক্রিয়া থাকতেই পারে। চলো আমরা এবারে দেখব সিম্পল সেন্টেন্সটা বুঝলাম কি, উদাহরণ দেখলাম বুঝলাম কি। এবারে কিন্তু আমাদের কি করতে হবে, আমরা কি করে দুই বা তার বেশি সেন্টেন্সকে কি করে একটি মাত্র সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করব, তার কতগুলো পদ্ধতি আমি আলোচনা করব খুব সায়েন্টিফিক ওয়েতে, একদম মেথডিক্যাল ওয়েতে। এরপরে আমি বলেছিলাম তোমাদের সিম্পল সেন্টেন্স নিয়ে আর কোনো ধরনের কোনো ডাউট থাকবে না। দেখো the following are the ways in which two or more simple sentences can be joined into one single simple sentence। অর্থাৎ আমি কতগুলো পদ্ধতি আলোচনা করব, এই পদ্ধতিটির কটা যদি আমরা শিখতে পারি, পৃথিবীতে কোটি কোটি সিম্পল সেন্টেন্স থাকতে পারে। আমি সবগুলোর উদাহরণের পেছনে ছুটতে পারবো না, আমি মাত্র কয়েকটা রুলস তোমাদের দেব। এই রুলস কটা শিখলে যত আছে পৃথিবীতে কোটি কোটি, সবগুলো এই 9টা রুলসের মধ্য দিয়েই যাবে। চলো আমরা 9টা রুলস একটি একটি করে আমি তোমাদের আলোচনা করবো। দেখো শুরু করছি কি কি পদ্ধতিতে। দেখো by using present participle, 2 নম্বর by using past participle, by using perfect participle, by using preposition before gerund or noun। নেক্সট 5 নম্বর কি আছে দেখো by using infinitive, by using noun in apposition, by using adverbial phrase, by using nominative absolute, by using conjunction and। এই 9টা পদ্ধতি আমি তোমাদের খুব সায়েন্টিফিক ওয়েতে তোমাদের ব্যাখ্যা করব, আলোচনা করব, উদাহরণ দেব, যাতে করে না একাডেমিক ক্লাস থেকে অর্থাৎ 9-10 থেকে শুরু করে যে কোনো ক্লাস থেকে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় খুব হেসে খেলে করতে পারো। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট পার্সেল কে বাই ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল জানবার আগে আমাদের পার্টিসিপলটা কি সেটা জানি। পার্টিসিপল কি? পার্টিসিপল ইজ আ ফর্ম অফ ভার্ব দ্যাট এন্ডস উইথ আইএনজি, ইডি, ডি, টি, ইএন এটসেট্রা এন্ড ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যাডজেক্টিভ। তার মানে পার্টিসিপলটা কি আমরা জেনে নিই। পার্টিসিপল হচ্ছে ভার্বের একটা পরিবর্তিত রূপ।
কেমন রূপ? মেইন ভার্বের সাথে কি হবে? মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে কখনো আইএনজি যুক্ত হতে পারে, কখনো ইডি যুক্ত হতে পারে, কখনো বা ডি, কখনো বা টি, কখনো বা ইএন। এই এই যে সাফিক্স গুলো মেইন ভার্বের সঙ্গে যুক্ত হয়ে এই ভার্ব আর ভার্ব থাকবে না, কাজ করবে কিসের মতন? অ্যাডজেক্টিভের মতন। এই যে ভার্বের একটা রূপ, একেই বলছি আমরা পার্টিসিপল। কি বলছি? পার্টিসিপল। চলো দেখি। দেখো, আমরা এই পার্টিসিপলটা কোথায় কোথায় ইউজ করবো, প্রেজেন্ট পার্টিসিপলটা? তার আগে একটু বলে রাখি, এই পার্টিসিপল হচ্ছে থ্রি টাইপস: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। আমি তিনটাই থরলি তোমাদের আজকে আলোচনা করবো। দেখো, কোনো কাজে আমরা, হ্যাঁ, এবার জানা দরকার আমার, আমি প্রেজেন্ট পার্টিসিপল কোথায় ইউজ করবো। দেখো, কোনো কাজের ঘটমান অবস্থা বোঝাতে, তার কন্টিনিউটি বোঝাতে, আর কখন? গিয়ে, এসে, দেখে, শুনে, যেতে, করতে, পড়তে, শিখতে, এই ধরনের কথাগুলো যেখানে আসবে সেখানে আমরা কি করব? প্রেজেন্ট পার্টিসিপলটা ইউজ করব। আবার বলছি, প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা নরমালি ইউজ করব যখনই কোনো ভার্বের মধ্যে কি থাকবে? কি থাকবে? গিয়ে, এসে, দেখে, যেতে, শুনে, বলতে, পড়তে, শিখতে, এই ধরনের যখন কোথাও আমাদের মিনিং আসবে, তখন আমরা একদম নির্দ্বিধায় প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। দেখো, আমরা কতগুলো এক্সাম্পল আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। দেখো, সেপারেট, প্রথমে সেপারেট সেন্টেন্সেস দেখাবো, তারপর কম্বাইন্ড বা সিনথেসিস করে কি দ্বারা দেখাবো। প্রথম আসি, দ্য ম্যান ইজ স্লিপিং, মানুষটি ঘুমোচ্ছে, ডোন্ট ডিস্টার্ব হিম, লোকটি ঘুমোচ্ছে, ওকে ডিস্টার্ব করবে না। এবার সিনথেসিস করে বা কম্বাইন করে বা সিম্পল সেন্টেন্সে কম্বাইন করে কি দ্বারা দেখো, কি দাঁড়াচ্ছে? ডোন্ট ডিস্টার্ব হিম। ডোন্ট ডিস্টার্ব হিমটা হবে না, ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং ম্যান। দেখো তো কি ছিল? ওয়াটটা স্লিপ, মেইন ওয়ার্ড স্লিপ, তার সঙ্গে কি যুক্ত হলো? আইএনজি যুক্ত হলো। আইএনজি যুক্ত হওয়ার সঙ্গে ও সঙ্গে সঙ্গে স্লিপ আর ভার্ব নেই, স্লিপিং ম্যান। দেখো, কি দেখলাম? মেইন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলো, আইএনজি যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দেখো কি দাঁড়ালো? স্লিপিং ম্যান। তাহলে ম্যান কোন পার্সন স্পিচ? নাউন। এই ম্যান সম্পর্কে বোঝাচ্ছে স্লিপিং। তাহলে স্লিপিং কি কাজ করছে? নাউন প্রোনাউনকে দোষারোপ, নাউন প্রোনাউন সম্পর্কে যে বলবে, নাউন প্রোনাউনকে যে ডেসক্রাইব করবে, তাকে কি বলি? আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে এই যে দেখো ওয়ার্ডটি, এই ওয়ার্ডটি কিন্তু কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। আর একেই বলছি আমরা পার্টিসিপল। যেহেতু ঘটমান বোঝাচ্ছে স্লিপিং ম্যান, তাই এটাকে বলছি আমরা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা নির্দ্বিধায় প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। হ্যাঁ, আসতে পারে সিনথেসিস হলো কি করে? হ্যাঁ, এই যে দেখো সেপারেট সেন্টেন্স, একটি সেন্টেন্সে সিঙ্গেল সেন্টেন্সে রূপান্তরিত হলো। হ্যাঁ, সিম্পল সেন্টেন্স হলো কি করে? সিম্পল কি বলেছিলাম? একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব। দেখো, একটি সাবজেক্ট, ডোন্ট ডিস্টার্ব দ্য স্লিপিং ম্যান। একটি, দেখো, ডোন্ট ডিস্টার্ব একটি ভার্ব এবং একটি সাবজেক্ট, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স। আরো একটি এক্সাম্পল দেখো, কি আছে? দ্য গার্ল এন্টার্ড দ্য শপিং মল, শি ওয়াজ ভেরি এক্সাইটেড। মেয়েটি শপিং মলে এসেছে বা গিয়েছে, ঢুকেছে, শি ওয়াজ এক্সাইটেড, সে খুব উত্তেজিত। এবারে এই সেন্টেন্স দুখানা দিয়ে বলবে জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স বা সিনথেসিস ইনটু আ সিম্পল সেন্টেন্স। কি দাঁড়াবে? দেখো, কি দাঁড়াচ্ছে? এন্টারিং দ্য শপিং মল, দ্য গার্ল ওয়াজ ভেরি এক্সাইটেড। দেখো তো, ভার্বটা কি ছিল? এন্টার। এন্টারের সঙ্গে কি যুক্ত হলো? এই যে এন্টারিং, এন্টারিং দ্য শপিং মল। দেখো, একটাই সাবজেক্ট দ্য গার্ল, একটাই ভার্ব ওয়াজ। তাহলে কি দাঁড়ালো দেখলাম আমরা? সেন্টেন্স খানাকে বলছি আমরা সিম্পল সেন্টেন্স। কেন? একটাই সাবজেক্ট, একটাই ফাইনাল ভার্ব। কি দিয়ে জয়েন করলাম? প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। কেন? এই যে ইন্টার প্লাস আইএনজি। এবং কি হলো? সিনথেসিস হলো বা জয়েন হলো। কি করে? সেপারেট ছিল, এবার সিঙ্গেল সেন্টেন্সে রূপায়িত হলো। আরো একটা এক্সাম্পল লক্ষ্য করো তোমরা। I saw a child from the, sorry, I saw a child fall from the bed. আমি একটা শিশুকে দেখলাম বিছানা থেকে পড়ে গেছে। I saved him. আমি তাকে বাঁচিয়েছি, রক্ষা করেছি। এই দুখানা সেন্টেন্স দিয়ে বলবে তোমাকে সিম্পল করো, জয়েন হলো সিম্পল সেন্টেন্স। দেখো কিভাবে জয়েন করছি। Seeing the child falling from the bed, I saved him. তাহলে এই সেন্টেন্স গুলা কি হলো? সিনথেসিস হলো, সেপারেট ছিল, কম্বাইন্ড হলো, সিনথেসিস হলো, সিম্পল হলো। কেমন করে সিম্পল? একটাই সাবজেক্ট আই, একটাই ভার্ব সেভড। তাহলে সিংটা, সটা কি হয়ে গেল?
সিইং হলো কি করলাম না ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে কি করলাম পার্টিসিপল করলাম। কি করে পার্টিসিপল হলো দেখো সি ছিল ভার্ব সিইং দ্য চাইল্ড, চাইল্ড হচ্ছে নাউন, একে কোয়ালিফাই করছে সিইং। তাহলে আমরা জানি নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করে যে পারসন স্পিচ তাকে কি বলি আমরা পার্টিসিপল। সো দিস ইজ পার্টিসিপল। কি হলো সিম্পল সেন্টেন্স হলো। আরো কি হলো সিনথেসিস হলো। নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এরপর চলে যাচ্ছে আমরা পাস্ট পার্টিসিপল। দেখো পাস্ট পার্টিসিপল আমরা এই পাস্ট পার্টিসিপল কখন ইউজ করব পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সঙ্গে ইডিটি এক্সেট্রা তো যুক্ত হবেই। কাজ করবে কিসের মতন অ্যাডজেক্টিভের মতন। কখন ইউজ করব দেখো ভার্বের পাস্ট পার্টিসিপলকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে যে নাউনকে বর্ণনা করছে ঠিক তার পরেই বসে সিম্পল সেন্টেন্স করা হয়। অর্থাৎ যে যে নাউন বা প্রোনাউনকে ও ডিসক্রাইব করছে বর্ণনা করছে কোয়ালিফাই করছে সেই নাউন প্রোনাউনের পাশেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করি আমরা সিম্পল সেন্টেন্স জয়েন করব। চলো দেখছি সেপারেট সেন্টেন্স আমরা দেখে নিই আগে। দেখো আই ফাউন্ড মাই মোবাইল, আমি আমার মোবাইলটা আমি খুঁজে পেলাম। ইট ওয়াজ লস্ট, এটা হারিয়ে গিয়েছিল। ব্যাস দিয়ে বলবো জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। দেখো কম্বাইন করে কি দাঁড়ায় আই ফাউন্ড মাই লস্ট মোবাইল, আমি খুঁজে পেয়েছি আমার হারিয়ে যাওয়া মোবাইলটি। দেখো ছিল কি লস্ট ছিল কি ভার্ব, এইবার লস্ট মোবাইল তাহলে লসের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লস্ট। কার পাশে বসলো মোবাইলকে, মোবাইলের ঠিক পাশে বসে কি করলো এই লস্ট কি করলো মোবাইলকে কোয়ালিফাই করলো, মোবাইলকে ডিসক্রাইব করলো মোবাইল নাও। তাহলে যে এই ওয়ার্ডটাকে বলছে আমরা পার্টিসিপল কেন অ্যাডজেক্টিভের মতন কাজ করছে কেন না পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে মোবাইলকে ডিসক্রাইব করছে। আমরা জানি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব তাকে পার্টিসিপল বলে। করে আমরা কি করলাম সিম্পল করলাম কিভাবে দেখো একটাই সাবজেক্ট একটাই ফাইনাল ভার্ব। তাহলে আমরা কেন পাস্ট পার্টিসিপল শিখলাম অর্থাৎ যখনই আমরা দেখবো কোন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে যদি অ্যাডজেক্টিভের মতন ব্যবহার করানো যায় সেটা দিয়ে আমরা ইজিলি কি করে সিম্পল সেন্টেন্স করতে পারবো। আরো একখানা एग्जांपल দেখো সেপারেট সেন্টেন্স দেখে নেই দ্য টয় ইজ ব্রোকেন থ্রো ইট ইনটু দ্য ডাস্টবিন, খেলনাটা ভেঙে গিয়েছে ওটা ডাস্টবিনে ছুড়ে দাও। চলো দেখি কম্বাইন করে কিভাবে দেখতে পাই থ্রো দ্য ব্রোকেন টয় ইনটু দ্য ডাস্টবিন। দেখো ব্রোকেন টয় ব্রেক ভার্ব তার থার্ড পাস্ট পার্টিসিপল ফর্ম করলাম ব্রোকেন। তাকে কার পাশে বসলো টয় যে নাউনকে ও কোয়ালিফাই করছে তার পাশে বসে কি হলো ও আর ভার্ব নেই ও হয়ে গেল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তো নয় অ্যাডজেক্টিভের মতন কাজ করছে আর তাকে আমরা গ্রামারে কি বলি পার্টিসিপল বলি। ব্যাস কেন করলাম সিম্পল করবার জন্য। কি করে সিম্পল হলো দেখো থ্রো দ্য ব্রোকেন টয় ইনটু দ্য ডাস্টবিন। দেখো টয় হচ্ছে সাবজেক্ট আর থ্রোটা হচ্ছে ভার্ব। তাহলে একটাই সাবজেক্ট একটাই ফাইনাল ভার্ব। তাহলে সিম্পল সেন্টেন্স কি দিয়ে করলাম পাস্ট পার্টিসিপল ফর্ম করলাম। আরো একটা एग्जांपल দেখো দেখো সেপারেট সেন্টেন্স দ্য গার্ল ওয়াজ টায়ার্ড শি গেভ আপ হার ওয়ার্ক, মেয়েটি ক্লান্ত সে তার কাজ ছেড়ে দিয়েছে। এবার দিয়ে বলছে জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স ইউজিং পাস্ট পার্টিসিপল কিভাবে দেখো বিং টায়ার্ড। দেখো ভার্বটা কি ছিল ওয়াজ কোথা থেকে এসে বি ভার্ব থেকে তার সঙ্গে আইএনজি যুক্ত হলো টায়ার্ডের পাশে বসে কি হলো বিং টায়ার্ড দ্য গার্ল গেভ আপ হার ওয়ার্ক। একটাই সাবজেক্ট দ্য গার্ল একটাই ভার্ব গেভ আপ। তাহলে এইভাবে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করে খুব ইজিলি সিম্পল সেন্টেন্স করতে পারবো। এবার যাচ্ছি আমরা লাস্ট ওয়ান পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের গঠন কি হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। চলো দেখি আমরা সেপারেট সেন্টেন্স দেখে নেই কি আছে দ্য থিপ পিকড আপ মাই পকেট, চোরটি আমার কি করেছে পকেট মেরেছে। হি ফ্লেড এবং সে পালিয়ে গিয়েছে। এই দুখানা সেন্টেন্স দিয়ে বলবে সিনথেসিস করো জয়েন করো কিসে না সিম্পল সেন্টেন্সে। চলো দেখি কিভাবে করছে হ্যাভিং পিকড মাই পকেট দ্য থিপ ফ্লেড। দেখো কি হলো হ্যাভিং হ্যাভিং বসলো পিকের থার্ড ফর্ম কি পিকড, পিকড মাই পকেট দ্য থিপ র্যান অ্যাওয়ে। কি হলো এটা সিম্পল সেন্টেন্স কেন একটাই সাবজেক্ট দ্য থিপ একটাই ভার্ব ফ্লেড। কি দিয়ে করলাম পারফেক্ট পার্টিসিপল কিভাবে দেখো হ্যাভিং পিকড হ্যাভিং পিকড হ্যাভিং আর ভার্বের থার্ড ফর্ম বসলো বসে এ আর ভার্ব নেই এ এখন কি কিসের মতন কাজ করছে অ্যাডজেক্টিভের মতন কেন পকেটকে কোয়ালিফাই করছে। আমরা জানি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই তাকে বলে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল। তাহলে দেখো ও আর ভার্ব নেই। এইভাবে আমরা কিন্তু খুব ইজিলি পারফেক্ট পার্টিসিপল দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স জয়েন করতে পারবো। নেক্সট আবার দেখে নিই দ্য ম্যান ওয়াজ ডিসিভড বাই হিজ পার্টনার, লোকটি প্রতারিত হয়েছে তার বিজনেস পার্টনারের সঙ্গে। হি লস্ট হিজ বিলিভ, সে তার সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেছে। কম্বাইন করে কি দ্বারা দেখো পারফেক্ট পার্টিসিপল দিয়ে হ্যাভিং ডিসিভড বাই হিজ পার্টনার হ্যাভিং ডিসিভড হ্যাভিং হ্যাভিং ভার্বের থার্ড ফর্ম হ্যাভিং ডিসিভের থার্ড ফর্ম ডিসিভড
বাই হিজ পার্টনার হি লস্ট হিজ বিলিভ। দেখো সিম্পল কেন, একটাই সাবজেক্ট, একটাই ফাইনাল ভার্ব লস্ট, সিম্পল হয়ে গেল। নেক্সট ওয়ান দেখি, শি রোট আ কমপ্লেন্ট লেটার, তিনি কি করলেন, একটা অভিযোগপত্র লিখলেন। শি সাবমিটেড ইট টু দ্য প্রিন্সিপাল ইনস্ট্যান্টলি, তিনি তৎক্ষণাৎ অভিযোগপত্রটি প্রিন্সিপালের কাছে জমা করলেন, দিয়ে বলল জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স। চলো আমরা পার্টিসিপল দিয়ে, পারফেক্ট পার্টিসিপল দিয়ে কিভাবে জয়েন করব দেখে নিচ্ছি। হ্যাভিং রিটেন আ কমপ্লেন্ট লেটার, he submitted it to the principal instantly। দেখো কি হলো, একটাই সাবজেক্ট সে, একটাই ফাইনাল ভার্ব সাবমিটেড, সিম্পল সেন্টেন্স। তাহলে স্যার এটা কি হলো, হ্যাভিং রিটেন, এটা হলো পার্টিসিপল। কি করে করলাম, মূল ভার্ব রাইট, আর থার্ড ফর্ম রিটেন, তার আগে বসেছে হ্যাভিং, আর কিসের কাজ করছে, পার্টিসিপল, তার অ্যাডজেক্টিভের কাজ করছে। কেন, হ্যাভিং রিটেন কমপ্লেন্ট, কাকে কোয়ালিফাই করেছে, লেটারকে। আমরা জানি নাউন প্রোনাউনকে কোয়ালিফাই তাকে অ্যাডজেক্টিভ বলে, আর এই ভার্বটার ভার্ব নেই, অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, তাকে বলছে পার্টিসিপল। তাহলে এই হলো পার্টিসিপল, খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট টপিক। সিম্পল সেন্টেন্স জয়েনিং এর একটা বড় পার্সেন্টেজ কিন্তু আমরা জয়েন করি কি দিয়ে, এই পার্টিসিপল দিয়ে। আশা করছি পার্টিসিপল তোমরা বুঝেছো, পার্টিসিপল কি। আরো আগে সিনথেসিস বা জয়েনিং কি, সিনথেসিস কত প্রকার হতে পারে, কিভাবে আমরা জয়েন করব, তার ধারাবাহিক আলোচনা আমি তোমাদের করলাম। আজকে পার্টিসিপল ডিটেইলস আলোচনা করলাম। এরপর দিন আমি আরো যে বাকি যে পদ্ধতিগুলি আছে, জিরান্ড, জিরান্ড এবং ইনফিনিটিভ, নমিনেটিভ অ্যাবসর্ব, বাকি সমস্তগুলো পরের দিন রবিবার সন্ধ্যা 6টায়। গুড বাই।